আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা 2024 এর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে। সময় 1 ঘন্টা, নম্বর 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা। এই নমুনা প্রশ্নটি তোমাদের আগেই দেওয়া হয়েছিল। তোমাদের সকলের রিকোয়েস্ট ছিল যে নমুনা প্রশ্নের উত্তর করে দেওয়ার জন্য। তো আজকে নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। দেখো আমি উত্তর তৈরি করেছি। এক দাগে দিয়েছিলাম কথায় লিখো, তার সমাধান দেখো 58। এখানে আমি দেখো কথায় 58 লিখেছি, অর্থাৎ বানান করে লিখেছি। তারপরে 27, 95, 62, 76। এভাবে তোমরা কথায় লিখোতে যে কয়টা সংখ্যা দেওয়া থাকবে সেগুলো তোমরা এভাবে বানান করে লিখবে। 2 দাগে দিয়েছিলাম অঙ্কে লিখো, আমি দেখো সমাধান করেছি 81, 54, 15, 96, 22। এখানে দেখো বানান করে লেখা আছে, আমি অঙ্কে লিখেছি। তোমাদের এভাবে প্রশ্ন কাঠামো এরকমই আসবে, কিন্তু ভিতরের অঙ্কগুলো কিন্তু পরিবর্তন করে দিতে পারে, তাই তোমরা এটি খেয়াল রাখবে। 3 দাগে 2 সংখ্যার ভিতরে কম সংখ্যাটি গোল দাগ দিই। এখানে দেখো 2টি করে সংখ্যা দেয়া আছে, 52 আর 25। এর মধ্যে কোন সংখ্যাটি ছোট? 25। তাহলে 25-এর উপর তোমরা গোল দাগ দিবে। আমি এখানে দেখো সবুজ চিহ্ন দিয়ে, মানে সবুজ রং দিয়ে এটাকে রং করেছি, তাহলে বুঝতে পারবে যে 25 হচ্ছে ছোট। তাহলে 25-এর উপর তোমরা গোল দাগ দিবে। তারপরে দেখো 39 আর 49, এর মধ্যে ছোট কোনটা? 39। তাহলে 39-এ তোমরা এভাবে গোল দাগ দিবে। 65, 56, এর মধ্যে ছোট 56। 70 আর 80, এর মধ্যে ছোট হচ্ছে 70। 89 আর 98, এর মধ্যে থেকে ছোট হচ্ছে 89। তাহলে 89 এরকম গোল দাগ দিবে। এভাবে তোমরা সমাধানগুলো করবে। তারপরে দেখো 4 দাগে দিয়েছিলাম বড় থেকে ছোট সাজাও। 47, 70, 98, 56, 81। এখানে দেখো এলোমেলো ভাবে কিছু সংখ্যা দেয়া আছে, সেগুলোকে আমি সাজিয়ে এখানে লিখেছি 98, 81, 70, 56, 47, অর্থাৎ বড় থেকে ছোট সংখ্যা সাজাবে। তোমাদের এখানে আমি বড় থেকে ছোট দিয়েছি, পরীক্ষায় কিন্তু ছোট থেকে বড়ও দিতে পারে। তোমরা প্রশ্ন ভালো করে বুঝে তারপরে উত্তর করবে। 5 দাগে খালি ঘরে সংখ্যা বসাও কম থেকে বেশি। এখানে দেখো 65-র পরে এখানে একটি খালি ঘর ছিল, সেখানে কত হবে? 66। আমি লিখেছি, এভাবে তোমরা পূরণ করবে। তারপরে দেখো 67-র পরে এখানে হবে 68, এখানে 69। তারপরে 70 দেওয়া আছে, 71, 72 দেওয়া আছে, এরপরে 73, 74, 75। এভাবে যে সংখ্যাগুলোই থাকবে সেগুলো তোমরা ফাঁকা ঘরে লিখে পূরণ করবে। 6 দাগে দিয়েছিলাম দেখো যোগ করো, 3টি যোগ অঙ্ক দিয়েছিলাম, এর জন্য ছিল 10 নম্বর। এর সমাধান আমি করে দিয়েছি। দেখো ক 54 যোগ 31 সমান কত? তাহলে এককে কত আছে? 4, আর এখানে আছে 1। তাহলে 4 আর 1-এ 5, আর দশকে আছে এখানে 5, আর এখানে আছে 3। তো 5 আর 3 8। তাহলে উত্তর হবে 85। খতে ছিল 24 যোগ 53। তাহলে এখানে এককে আছে 3, এখানে আছে 4, 4 আর 3-এ 7। এখানে দশকে আছে 5, আর এখানে দশকে আছে 2। তো 5 আর 2 7, উত্তর 77। গ দাগে 0 যোগ 90 সমান কত? তা শূন্যর সঙ্গে যে সংখ্যাই যোগ করা হয় সেটা কি হবে? পরিবর্তন হবে না, একই সংখ্যা থেকে যাবে 90। আবার এভাবে হিসাব করতে পারো, 0 0 0 আর 9-এর সঙ্গে কিছুই এখানে নেই, তাহলে 9-এর 9 বসে যাবে। মানে এখানে এককে 0 আছে, এখানে এককে 0 আছে, তাই আমরা এখানে দিয়েছি 0। এখানে দশকে আছে 9, এখানে দশকে কোনো সংখ্যাই নেই, তো 9-এর 9 বসে যাবে। ঠিক আছে। 7 দাগে দেখো বিয়োগ করো, বিয়োগের জন্য 10 নম্বর ছিল।
3টি বিয়োগ দিয়েছি, কত দিয়েছিলাম 60 বিয়োগ 32 সমান কত? তাহলে 2 আছে কত হলে 10 হবে, হিসাব করো 3 4 5 6 7 8 9 10, 8 হলে, তাহলে এককে হবে 8, হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 6 হবে 2 হলে, তাহলে উত্তর হচ্ছে 28। খতে 80 বিয়োগ 80, তো 80 থেকে 80 চলে গেলে কি হবে 0, উত্তর হবে 0। গতে দিয়েছিলাম 59 বিয়োগ 22 সমান কত? তাহলে বড় সংখ্যা থেকে কি করতে হয়, ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। তো বড় সংখ্যা এককে কি আছে 9, এপাশে আছে 2, তো 9 থেকে 2 চলে গেলে কত থাকে 7, আবার যদি হিসাব করো 2 আছে কত হলে 9 হবে, 2 3 4 5 6 7 8 9, 7 হলে, এভাবে তোমরা যেটা তোমাদের বুঝতে সুবিধা হয় সেভাবে তোমরা হিসাব করবে। এবার দেখো 2 আছে কত হলে 5 হবে 3 হলে, এটার উত্তর হচ্ছে 37 বা 37। তো 59 বিয়োগ 22 সমান 37। 8 দাগের অঙ্কে আছে দেখো, সুমন 55 টাকার বই ও 33 টাকার রঙিন কলম কিনলো, সে মোট কত টাকা খরচ করলো? এর সমাধান লিখেছি দেখো, এভাবে লিখবে, সুমন বই কিনলো 55 টাকা, রঙিন কলম কিনলো 33 টাকা, তো দুইটা একসঙ্গে যোগ করলে আমরা পেয়ে যাব সে মোট কত খরচ করেছে। তাহলে মোট খরচ করেছে 5 আর 3 কত হয় 8, 5 আর 3 8, তাহলে 88 টাকা, উত্তর 88 টাকা। 9 দাগে, একটি ক্রিকেট ম্যাচে রাফি 37 রান, অভি 22 রান করেছে, রাফি অভির চেয়ে কত রান বেশি করেছে? তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। হ্যাঁ, তা রাফি করেছে 37 রান, অভি করেছে 22 রান, রাফি অভির চেয়ে বেশি করেছে, তাহলে আমরা বিয়োগ করব। দেখো 2 আছে কত হলে 7 হবে, 5 হলে, হাতে নাই, 2 আছে কত হলে 7 হবে 5 হলে, আবার দেখো 2 আছে কত হলে 3 হবে 1 হলে, 15 রান, তাহলে রাফি অভির চেয়ে বেশি করেছে 15 রান, উত্তর 15 রান। 10 দাগে আসবে, জ্যামিতি অঙ্কন করো, 4 কোণ আকৃতি 3 কোণ আকৃতি, আবার এখানে দিতে পারে 4 কোণ আকৃতি গোল আকৃতি, যেটা আসবে সেটা তোমরা আঁকবে। এভাবে দেখো আমি উত্তর করেছি, 4 কোণ আকৃতি এভাবে তোমরা অঙ্কন করবে, আর 3 কোণ আকৃতি এভাবে 3টি কোণ হবে, 3 কোণ এভাবে তোমরা আঁকবে। তো এই হচ্ছে তোমাদের প্রথম শ্রেণীর গণিত নমুনা প্রশ্ন এবং তার উত্তর। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কারো কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।